এই দেখো রাত্রে দোকান থেকে আসার পর বাড়িতে খাওয়া দাওয়া করার পরে বউ বলছে কোথায় চলো ঘুরে আসি। বললাম কোথায় যাবা? তাই বললাম তাহলে চলো, আমাকে এখন নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। চলো যেতে যেতে বলবো তোমরাও আসো আমাদের সাথে। এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে যেখানে লেখা থাকবে যতটা তত ময়লা ফেলবেন না, ওখানে বেশি ময়লা থাকবে। খেলছি তাই এই যে এই মাঠটা আগে অনেক খেলতে আসতাম, এই মাঠ মানে ইমোশন এখানে আর এই যে পাম্পে চলে আসলাম, আর এসে দেখলাম যে পাম্পের তেল শেষ হয়ে যায়, তাই কিছুক্ষণ দাঁড়ানোর পর গাড়িতে তেল নিয়ে নিলাম। আর এটা দেখছো, এটা হলো বিএসএফ ক্যাম্প। আমরা গর্ব করি যে আমাদের মধ্যে এরকম একটা ক্যাম্প আছে। গাইস বর্বর মিলে একটু জল খেয়ে নিচ্ছে। আর জল খেতে হবে না, চলো। ধরো অক্ষয় মিষ্টি আর আমাকে বলে আমরা একটু খাই ভালো, আমার ওদিকে আমি হইনি আমি হইনি আমি হইনি। এই যে এর মাথায় না পোকা জেগেছে, তাই ও বক বক করছে। হাই গাই, এখন আমরা কি করবো বলো? আমাদের ওখানে আমি হই না, মানে আম তো আম টাম খাই। বাড়ির সামনের আম গাছ ফাঁকা করে দিয়েছে, আবার লোকের আম গাছেও নজর দিচ্ছে। রাস্তায় বেরিয়ে হয় বলো তো। আমি আম ঢালবো, তোমরা কিন্তু আবার কাউকে বলে দিও না, কমেন্ট করে বলে দেবে সবাই। খাওয়ার বাগান দিয়ে আম ঢাললাম, হ্যাঁ, আর সেই বাগানের লোকটাই আমাদের ভিডিওটা দেখলো। ভালোই তো হবে, কমেন্ট করে দেবে। যাই হোক, আমরা যাচ্ছি এখন যেই উদ্দেশ্যে, তোমরা দেখতে থাকো। আর যেতে যেতে আরো অনেক ক্লিপ দেখাচ্ছি, দেখতে থাকো। দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে। বাসটা তো খুব সুন্দর, সবুজ কালারের। কোনটা বাস ছিল? ওটা লরি ছিল। এই এই বাবা, এই রে কাট করে দিও গাইস লরিকে। যেতে যেতে বিকেলের এই ভিউটা এতটাই সুন্দর, কি আর বলবো। তাই তোমরা কমেন্টে বলো ভিউটা কেমন। যদি এই ভিডিওটা কেউ দেখতে, কাউকে দেখতে, আর দেখো সবাই আমরা তিনজন আছি, হ্যাঁ, যদি ভিডিওটা দেখতে দেখতে একজনকে যদি না পাও, ভাববা সে আর এই জগতে নেই। রাম রাম সত্য হয়ে গেয়া। গাইস এই ভিডিওটার মধ্যে যদি নিজেকে দেখতে পাও তাহলে কমেন্ট করবে কিন্তু। এবার হয়েছে কথাটা। এটা খড়িবাড়ির মৎস্য বাজার। এবার নিশ্চয়ই জানতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। এটাই ছিল সারপ্রাইজ আজকের। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে সময় হবে। কলা গাছটা দেখো গাইস কি সুন্দর। ওটা কলা গাছ, মারবো না, কলা গাছ ছিল ওটা। আরে ও যে বড় খেজুর গাছের মতো কলা গাছ হয় না? এই বাবা তাহলে কাট করে দিও। একটা খুব সুন্দর একটা পার্ক আছে যেখানে নাগরদোলনাও আছে, খুব সুন্দরই একটা পার্ক। এই যে এই পার্কটা দুই পাশই এত সুন্দর যে কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো বুঝতে পারছি না। এবার যাচ্ছি আমরা একটা অপূর্ব জায়গায়, তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর জায়গাটা।
ওইটা বেরিয়ে চলে তারপর তো আর মানে অবস্থা ছিল না। আমরা একটা দাঁড়িয়ে আছি, দেখ কোথায় এসে না তোর নাল্লা হাটটার তাও নাল্লা রেখে যায় গাড়িটা নাকি এখানে সব বাইকাররা আসে, তাদের বাইক নিয়ে ফটো তুলতে। নিয়ে ওই যে যাবো ওই যে নাকি? ওই যে অনেক বক ওখানে, এই যে গাড়িটাকে নিয়ে যাবো ওখানে তো তোমাদের বলে দিই ফাইনালি আমরা পৌঁছে গেছি খড়িবাড়ি এগুলো দেখছো যেটা এগুলো সব ফেরি এগুলো সব ফেরি এখন জলটা শুকিয়ে গেছে ফেরি বললো প্রথমে, ফেরি না ফেরি বললো কি? জলটা এখন শুকিয়ে গেছে মানে যেটুকু আছে সেটুকু দেবে কারণ বর্ষাকাল আসছে জলটা এখন যদি না শুকায় কিছুটা তাহলে ওই বৃষ্টি পড়লে না এই জলটা সব ও বাইরে ভাই, চলে যাবে আর মাছগুলো সাথে বাইরে বেরিয়ে যাবে এই বাবা কত তার জন্য লোকজন জলটা কমিয়ে আসছে। দিচ্ছে চল, আমরা ওদিকে যাই। এই যে আমার গাড়ি এদিকে আর আসবে না। এখনো দেখানো অনেক কিছু বাকি আছে সবই দেখাবো ঘোরাও না, একটা মজার জিনিস, একটা জিনিস পেয়েছি জানো, ছোটবেলায় আমরা খেলতাম এটা দিয়ে। দেখো, আসো আসো, এই দেখো কাটা, এগুলো আমরা কি করতাম বলো তো? আসো দেখবে, আসো এই দেখো, দেখেছো? এই দেখো, এই আমার বাইকটা পড়ে গেছে। এ ভাই এই কাঁটাগুলো মাথায় এই দিলে না দেখো, এই যে এই কাটা না আমরা খেলতাম ছোটবেলায়। আরে আর দিস না, খুলে দেবো খুলে দেবো। এই দেখো, এই কাঁটাগুলো মাথায় দিলে সহজে খুলতে যায় না চুলের সাথে গেঁথে যায় আমরা খুব মজা করতাম জানো ছোটবেলায়। এই যে দেখো খুলছে না গাইস, এই যে অনেক টেনে এই যে চুল বেরিয়ে গেছে অর্ধেক। আহ, ক্যামেরাটা সরা এবার, হেভি মানে এই যে এই জন্য আমার ভালো লাগে না। তো সঙ্গীতা জায়গাটা কেমন লাগছে বল জায়গাটা অপূর্ব একদম, ওদিকে সানসেট দেখা যাচ্ছে ওই যে, আর এখানে অনেক বাইকাররাই আসে এখানে ভিডিও তুলতে। আর ওই যে ওইখানটায় কত বক, এদিকে দেখো, দেখো কত সুন্দর ওই লোকটা হেঁটে আসছে ওই রাস্তাটা ধরে। বল কি বলছিস দেখো, এটা পিছন থেকে এমন টান দিয়েছে চুল সামনে, এই যে এই অবস্থা এখন। এবার কি প্ল্যানিং আছে বল এরপরে এখানে একটু বসবো, এখানে কয়েকটা ফটোশুট করব, আর খাওয়া টাওয়া খাবো। আর এই যে বেশি পারিনি জল কাটা শুরু হয়ে যায় তা তুমি বলো মজা, খুব সুন্দর জায়গা। আমি তো প্রথম আসলাম, এরা শুনলাম আগে এসছে, তো আমাকে নিয়ে আসেনি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, মনের শান্তি পাওয়া যায় এখানে, ফাঁকা, এত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো যাই, আমি ওকে প্ল্যান করে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিই ওখানে। বল, আমি নিচে নিজে নেমে যাচ্ছি। সত্যি কথা বলতে কি ভিউটা অসম তোমরা এই বলো কেমন ভিউটা আর তো সানসেটের ভিউটা তো মাইন্ড ব্লোয়িং যেটুকু পারলাম সেটুকু দেখালাম অনেক লং থেকে ব্লগটা শুট করার সময় মানে এখন বসে আছি মাঠে তো ভাবছি কি টপিকে কথা বলবো আর আমরা হচ্ছেন ফার্স্ট ব্লগিং শুরু করেছি তাই ভাবলাম না টাইম পাস করার জন্য একটু গানের লড়াই খেলাই যাক তা গানের লড়াই হচ্ছেন খেলা শুরু হোক দেখি কেমন হয় আমরা একসময় প্রচুর খেলেছি এই সুন্দর একটা জায়গায়, ভাবলাম তাহলে গানের লড়াইটাই খেলা। আর তোমরা কমেন্ট করবে কে ভালো গান গায়, ঠিক আছে গাইস? তিন তিগাড়া কাম বিগাড়া, কে ভালো গান গায় বলবা কিন্তু সবাই, মানে তিনজনের মধ্যে গান গাইতে পারবো না, ওইটা খেলা। তোমার কিছু বলার আছে
তো আমি জাজ। না 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 না, চার না, তিনজনেরই খেলা হবে। খেলা হবে, তিনজনেরই খেলা হবে। আমি তো গান পারি ये না। लोगों ना, ऐसे गान बैठे করতে क्या হবে। करेंगे, करना ही कुछ करो, শুরু করো अंतःसरे लेके प्रभु कान। আমি আমাকে ধর কিছু দি। সঙ্গীত ধর ভালো দে। কি দ দিয়ে কর, এইদিকে তাকিয়ে কথা বল। দ দিয়ে আই রে দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগায়া গা, পরের গাছের দিকে কেন মিটমিটে আছো বাবা গো। না হয়ে গেছে, হ্যাঁ, তাহলে হয়ে last গেছে কি তারপরে। ওয়ার্ড বেরোলো? মিটমিটাইয়া চাও। ও ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার। লাস্টে আর। আমার আর 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 দিয়ে দাঁড়াও 2 মিনিট ভাই, আমি একটু গানটা ভেবে নিই। আমার মনে পড়ে গেছে, পাস চলবে। হ্যাঁ আমার মনে পড়ে গেছে, পাস এ চলবে। বাবা পাস করবো কেন, দাঁড়া। হ্যাঁ, ই ভাই না আর পারলে দিয়ে মনে pass পড়ছে করো। না, না পারলে এতক্ষণ পাস মনে পড়ছিল আর দিয়ে, যাই হোক। একটু কাট করো ভাই, মনে করে নি। কেন এত টাইম চলবে না? না একটু মনে করতে সে হবে। কাট খেলা করে। হচ্ছে, ভিডিও হচ্ছে, খেলা হচ্ছে কিন্তু। আহ, হ্যাঁ পাস করলাম, যা। राम चाहे लीला चाहे राम, मैंने दोनों के लब में दुनिया का क्या काम। আমি কিছু মনেই করতে পারছি না কেন। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। লাইক আয় সাবস্ক্রাইব। দ দিয়ে। আবার তো दिल दे दिया है जान, तुम्हें देंगे दगा नहीं करेंगे सनम। ও দিয়ে আমার মনে পড়ে গেছে গাইস, এটা হচ্ছে আমার জামাইবাবুর একটা ফেভারিট গান, ঠিক আছে, যেটা আমার মনে পড়েছে। আমি পারবো। ফুলের বাসে গো, মন মেতেছে মহল ফুলের বাসে, অমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। পার্সোনালি সঙ্গীতা গান শেখে, সুন্দর একটা পরিবেশে গান শোনাবে। তাই একটা পার্সোনালি ওকে রিকোয়েস্ট, ভালো নিজের পছন্দের একটা গান শোনাবে। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মা, মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না কাটে না, মায়াবেরি কাটে না, তরুণী দাঁড়ায় ঘাটে, পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, বৃথা কাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মা, মুক্তি মেলে না। শর্ট করে গাইলাম গানটা, না ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবা। বাই। এখন গাইজ এখান থেকে বেরোচ্ছি, আর এখানে যখন আসলাম তখন অনেক ভিড় ছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে বলে অধিকাংশ লোকই বাড়ি চলে গেছে সব, আর কয়েকজন আছে ওদিকে, কেউ কেউ বসে আছে, দেখা যাচ্ছে না হয়তো। আর আমরা যাব এখানে একটা চায়ের দোকানে,
এখন রাত তো অনেকটাই হয়ে গেছে, তাই মাঠ থেকে চলে আসাটাই ভালো। কখন কী হবে কিছুই বলা যায় না। এই যে এটাই বসবে। তো মাঠ থেকে বের হয়ে বললাম যে চা খাবে, তাদের যে চা খাবো দোকানে আসলাম। এই যে দোকান, চা নেবো। বল সঙ্গীতা, এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে। আর এখানে অনেকদিন আগেও আমরা এসেছিলাম একবার। এখানে সার্ভিসটাও ভালো, এখানে খুব ভালো। যার দোকান সে খুব ভালো এখানে। আর আর নন্দিতা তোমার? আমি এখানে দাদার কাছে আগে এসেছি। দোকান খুব ভালো, এনাদের সার্ভিস কথাবার্তা খুবই ভালো। তোমরা আসলে অবশ্যই এই দাদার দোকানে আসবে। দোকানটা দেখিয়ে দাও। এই দাদাটা যখন আসবে তখন দাদাটাকে দেখাবো। আমি তো জেনারেলি চা খাই না, তো খড়িবাড়ির চা আগেও এসে খেয়েছি। আমি এখানে আসলে একটু চা খাই, তাছাড়া আমি বাড়িতে চা খাই না অতটা। এখানে চাটা খুব সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। না, চা খাই না বেশি একটা, কারণ পরিবারে আসলে একবার এই মাঠটা ঘুরে, মানে এখানে হাওয়াটা এত সুন্দর, হাওয়ার সাথে আর চা দুটোই খুব সুন্দর। এখানে যে ট্রাই করবে সেই বুঝতে পারবে যে পরিবারে কেন আসতে চায়। প্লেটটা প্লেট প্লেটটা দিয়ে দিবে। এই যে পকোড়া আর চা, পকোড়ার সাথে চাটা আশা করি খুব ভালো লাগে। কেমন লাগে? পকোড়া, চিকেন পকোড়া। আর এর তো মানে অয়েলি জিনিস খাওয়ার জন্য খুব এক্সপার্ট। আমার খুব ভালো লাগে চিকেন পকোড়া খেতে। কার না ভালো লাগে চিকেন পকোড়া, সবার ভালো লাগে খেতে। আবার পাঁপড় খাওয়া শুরু করেছে। আমার তো খুবই ভালো লাগে পাপড়। রথ রথের সময় একটা পাপড়ের একটা চল আছে। রথ আসলেই মনে হবে পাপড় ভাজা খেতে পাবো। এটা এখন সব জায়গায় পাওয়া যায়, বিশেষ করে পরিবারের কিন্তু সবসময় পাওয়া যায়। এখন অনেক রাত হয়ে গেছে, এখন এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বললাম যে বাড়িতে যাচ্ছি, রাত্রিবেলা কি করছে দেখো, এই যে গাছ দেখে আম ছেঁড়া শুরু করে দিচ্ছে। আর ওই যে আরেকজন এখনো পারছে। কোথায় গেল, কোথায় ওইদিকে গেল? ওইদিকে আম ছিঁড়ে তারপর যাবে, তাছাড়া বলে বাড়ি যাবো না আমি। কি বলা যায় বলে? এই যে চোর দুটো রাত্রে আম পারবে। এই যে দেখো এদিকে সরে আসুন। আরে এই দেখো রাত্রিবেলা আম ছিঁড়ে বাড়ি যাবে, বলে তা বলে তাছাড়া বলে বাড়ি যাবে না। আরে চুরি করে খাওয়ার মজাটাই একটা আলাদা। টেস্ট কেনা আমি টেস্ট নেই, এই আমার টেস্ট নেই। তো রীতিমতো বাড়িতে পৌঁছে গেছি, অনেকটা সকাল গেল, ভালো লাগছে না আর। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই। বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে।